ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখা কর্তৃক আয়োজিত 34তম প্রতিষ্ঠা বার্ষিকী ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির পীর সাহেব হুজুর চরমনাই। সভাপতিত্ব করছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ সর্দার। উপস্থিত থাকবেন ঝালকাঠি নলসিটি আমাদের মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি সহ সম্মানিত সকল নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপ্লব পিপাসু ছাত্র ভাইরা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 34 বছরের এই পথ চলায় 34 বছরের এই পথ চলায় আমরা যদি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমরা আজও পর্যন্ত কোনো কলঙ্কের দাগ এখন পর্যন্ত আমরা দেখতে পাই না। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত নীতি এবং নৈতিকতার উপরেই অটল রয়েছে। এর সফলতার সব থেকে বড় যেই কারণ, সেটা হলো আমাদের রুহানি যে পিতা, আমাদের প্রতিষ্ঠাতা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, তিনারা গড়ে গিয়েছিলেন। এর পরবর্তীতে আমাদের যোগ্য আমির, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাইয়ের সুন্দর যোগ্য পরামর্শে চলার কারণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এ পর্যন্ত কোনো অনৈতিক কোনো কার্যক্রমের এখন পর্যন্ত কোনো সাক্ষ্য হয় নাই, আলহামদুলিল্লাহ। তো আমরা মাঠে ময়দানে বাস্তব কিছু কথা বলার সময় কম, তারপর অল্প কিছু কথা আমি বলবো। সেটা হলো, আমরা এমন একটি সময় এখন পার করছি, যদিও ফেসিবাদ মুক্ত উন্মুক্ত বাংলাদেশে আমরা কিন্তু এখন আছি, কিন্তু আসলে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশে উন্মুক্তভাবে বসবাস করার কথা থাকলেও কিন্তু আমরা এক ফেসিবাদ গেলেও হয়তো মনে হচ্ছে এদেশের সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ ছাত্র সমাজ, সাধারণ মানুষ, প্রত্যেক শ্রেণীর মানুষ এখন মনে করছে যে এক ফেসিবাদ গিয়েছে, হয়তো বা আবার আমরা কোনো ফেসিবাদের হাতে বন্দী হতে চলছি। কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার আজকের এই প্রতিষ্ঠা বার্ষিক সমাবেশ থেকে আমরা স্পষ্ট বলতে চাই যে নতুন কোন ফেসিবাদের হাতে এই বাংলাদেশকে আমরা দ্বিতীয়বার আর তুলে দেব না, ইনশাআল্লাহ। এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আমাদেরকে যত মামলা হামলা, জুলুম, নির্যাতন, হুমকি ধামকি যা কিছুই দেওয়া হোক না কেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এদেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে সদা সর্বদা দিনরাত সর্বসময় থাকবে। কোন নতুন ফেসিবাদী শক্তির কাছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাথা নত করবে না, ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। নাসরুল্লাহ ফাতহুল করিম বাবাশিরুল মুমিনিন। ছাত্র সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখছেন